আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যাভেনলি হোম। প্রত্যেকটি শিশু জন্ম নেয় পবিত্র ফিতরার উপায়। তার অন্তরটা একদম পরিষ্কার কাচের মতো নির্মল, কিন্তু সেই হৃদয়ে কেমন আলো প্রবেশ করবে তা নির্ভর করে তার আশেপাশের আর বাবা মায়ের উপর। একজন শিশুর প্রথম শিক্ষক হলো তার বাবা মা। তাই সন্তানকে ইসলামী আলোয় বড় করতে চাইলে প্রথমেই আমাদের নিজেদেরকে ইসলামী পথে সাজাতে হবে। যেমন আমরা যদি পর্দা না করি, নামাজ না পড়ি, আমাদের সন্তান কখনো পর্দা ও নামাজি হবে না। যেমন আমরা হব তেমনই আমাদের সন্তানের চরিত্র হবে। ছোট থেকেই তাকে আল্লাহর নামের সঙ্গে পরিচয় করাই দিতে হবে। খাওয়ার আগে বলতে হবে বিসমিল্লাহ। আপনি বলবেন, দেখে দেখে আপনার বাচ্চাও শিখবে। ঘুমানোর আগে ঘুমানোর দোয়া শেখাবেন। নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করবেন। বাচ্চা ঘুম থেকে উঠলে তাকে সালাম দিবেন। বাচ্চার সামনে বাবা মা সালাম দিবেন। দেখবেন সে দেখে দেখে শিখে যাবে। এই ছোট ছোট দোয়াগুলো হবে তার জীবনের প্রথম শিক্ষা, যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে। বাড়িতে টিভির আওয়াজ নয়, বরং কোরআন তেলাওয়াতের সুর বাজো। তার কানে ছোটবেলা থেকেই যেন কোরআনের শব্দ ঢোকে, যাতে বড় হয়ে তার মনে গান নয়, বরং কোরআনের ভালোবাসায় ভরে যায়। তাকে গল্প শোনান, নবীজিদের জীবন থেকে শিক্ষা নিচ্ছে। যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগ, হজরত ইউসুফ আলাইসাল্লামের ধৈর্য, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র। এই গল্পগুলো শুধু বিনোদন নয়, বরং তার জীবনের পথ দেখানো দিশারি হবে। মনে রাখো, সন্তানকে শুধু মুখে মুখে ইসলাম শেখানো যথেষ্ট নয়, তাকে শেখাতে হবে আমাদের আচরণ দিয়ে। যখন সে দেখবে তার বাবা মা নামাজে দাঁড়াচ্ছে, মা পর্দা করছে, তখন সে বুঝবে ইসলাম কোনো নিয়ম নয়, এটি জীবনযাপন। ছোট বয়সে তাকে নামাজ নিয়ে যাও। মা যখন নামাজ পড়বে তার সন্তানকে নিয়ে নামাজ পড়বে। তেমনি বাবা মসজিদে গেলে ছেলেকে নিয়ে নামাজে যাবে। মসজিদের সাথে পরিচয় করাতে হবে। তাকে বোঝাতে হবে মসজিদ শুধু বড়দের জায়গা নয়, বরং আল্লাহর ঘর, যেখানে সব হৃদয় একত্র হয়। সন্তানকে ভালোবাসো, কিন্তু আল্লাহর ভালোবাসা দিয়ে। তার ভুল হলে রাগ নয়, বুঝিয়ে দাও ইসলামের আলো দিয়ে। তাকে শেখাও মানুষকে ভালোবাসা, মিথ্যা না বলা, অন্যকে কষ্ট না দেওয়া, এটাও একটা ইবাদতের অংশ। যদি আমরা ছোট থেকে আমাদের সন্তানকে ইসলামী আদর্শে, নৈতিকতায় আর ভালোবাসায় বড় করি, তাহলে তারা শুধু পৃথিবী সফল হবে না, বরং আখিরাতেও আমাদের জন্য সোয়াবের কারণ হবে। চলুন আমরা আমাদের সন্তানদের ইসলামের আলোয় আলোকিত করি, যেন তারা হয় আগামী দিনের সুন্দর, সৎ ও আল্লাভীরু প্রজন্ম। ধন্যবাদ।